প্রফেসর এর নয়, ওই মোনালিসা। ধরা পড়ে বিহানের কাছে মুখ খুললো সায়েন্টিস্ট অনিমেষ। ফেসে গেল মোনালিসা। কম্পাস ধারাবাহিকে দেখা যায় বিহানের গোপন ক্যামেরার ফুটেজ দেখে সেই নোটিফিকেশন পেয়ে বিহান ল্যাবে হানা দেয় এবং হানা দিয়ে বিহান কম্পাসের মাথা থেকে মেশিনগুলো খুলে ছুঁড়ে ফেলে দেয়। অন্যদিকে প্রফেসর অর্থাৎ মোনালিসা ছদ্মবেশ নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকে, মুখটা লুকিয়ে থাকে যাতে কোনোভাবে বিহান চিনতে না পারে। ঋতুজা রেগে গিয়ে বলে, কি হচ্ছিল? আপনারা এখানে কি করছেন? কম্পাস এখানে কি করছে? সায়েন্টিস্ট অনিমেষ নাটক করে বলতে থাকে, এখানে একটা রিসার্চ হচ্ছিল। কম্পাস তো নিজের ইচ্ছাতেই রিসার্চে অংশগ্রহণ করেছে, আপনারা সেখানে ল্যাবের মধ্যে ঝামেলা করছেন। বিহান প্রচন্ড রেগে যায় এবং বিহান গিয়ে সায়েন্টিস্ট অনিমেষকে ইচ্ছা মতো ধুলাই করে বলে, সত্যি করে বলো এখানে কি হচ্ছিল? এরকম ভয়ঙ্কর রিসার্চ করার পারমিশন নিয়ে করেছো? আমি এক্ষুনি পুলিশ ডাকবো। বলে বিহান যখন পুলিশে ফোন করতে চায় তখন ভয় পেয়ে ওই সায়েন্টিস্ট এবং বিহানকে বলছে, প্লিজ প্লিজ পুলিশে ফোন করবেন না, আমি বলছি সব বলছি। আসলে এখানে যে রিসার্চ হচ্ছিল তা আমাকে ইনি করতে বলেছে। এই বলে মোনালিসাকে দেখিয়ে দেয় সায়েন্টিস্ট অনিমেষ। তবে কে, কোথা থেকে এসেছে? ছদ্মবেশে দাঁড়িয়ে থাকে মোনালিসা। ভাবতে থাকে, আমাকে চিনে ফেলবে না তো? আর ওই সায়েন্টিস্ট অনিমেষ সবটা বলে দেবে না তো? বিহান চিৎকার করে বলে, কে উনি? কম্পাস ঘরের মধ্যে থেকে বলতে থাকে, প্রফেসররা। বিহান অবাক হয়ে যায়, ওটা মোনালিসা। ওই মোনালিসা আমাকে বলেছে এই রিসার্চ করতে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন মুখ খুলে সায়েন্টিস্ট অনিমেষ এবং ফেসে যায় মোনালিসা? কমেন্টে জানাতে ভুলো না। ধন্যবাদ।